ছোট্ট একটা ইন্ট্রোর পর। শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে অনেক এগিয়ে রাখবেন বুদ্ধিমত্তাকে। উন্নত বুদ্ধিমত্তা নিঃসন্দেহে যে কোনো প্রাণীকে শ্রেষ্ঠত্বের দৌড়ে এগিয়ে রাখবে, কিন্তু সিংহ বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়। শিম্পাঞ্জি, বানর, টিয়া, শিয়াল সহ জঙ্গলের অনেক প্রাণী সিংহের চেয়ে বুদ্ধিমান। মস্তিষ্কের আকার বিবেচনা করলে জঙ্গলের প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্ক হাতির। দৈহিক আকার অবশ্যই জঙ্গলের প্রাণীদের প্রভাব বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জঙ্গলে তো সিংহের চেয়েও বিশাল আকারের প্রাণীর বাস রয়েছে। বিশাল আকারের হাতিকে ছাড়িয়ে জঙ্গলের রাজা হওয়ার জন্য সিংহের দৈহিক আকারের বিশেষ কোনো অবদান নাই। তাছাড়া পুরুষ সিংহের ওজন যেখানে গড়ে 190 কেজি, সেখানে একটি এশিয়ান হাতির ওজন গড়ে 4000 কেজি। আফ্রিকান হাতির গড় ওজন আরও বেশি, প্রায় 6000 কেজি। এই দৈহিক আকার কিংবা ওজন কোনোটাই সিংহের শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি দিতে ব্যর্থ। এবার আসা যাক শক্তিমত্তায়। সিংহ কি বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী? গন্ডার, হাতি, গরিলা কিংবা বাঘ এসব প্রাণী অবশ্যই সিংহের চেয়ে শক্তিশালী। একটি সিংহ যেখানে প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ডের কামড় বসাতে পারে, সেখানে একটি বাঘ বসাতে পারে প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড। বাঘ তার নিজের চেয়ে প্রায় 5 গুণ বেশি ওজনের শিকার পর্যন্ত ধরতে পারে। অন্যদিকে সিংহ নিজের দৈহিক ওজনের দ্বিগুণ পরিমাণ পর্যন্ত শিকার ধরতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় মহিষের প্রজাতি হলো গৌড়, যেটা ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। একটি গৌড়ের ওজন প্রায় 1000 কেজির কাছাকাছি হয়ে থাকে। এসব মহিষ রয়্যাল বেঙ্গল টাইগারের বেশ পছন্দের শিকার। তাই শক্তিমত্তা বিবেচনায় সিংহের চেয়ে বাঘ বেশি শক্তিশালী, তাই বাঘ কিছুটা এগিয়ে থাকবে। বাঘ আর সিংহের মধ্যে লড়াইয়ের আয়োজনও করা হয়েছিল। 19 শতকের শুরুর দিকে ভারতের বারোদার রাজা বাঘ আর সিংহের ভেতর যুদ্ধ বাঁধিয়েছিলেন। এমনকি এই যুদ্ধে বাজিও ধরেছিলেন সিংহের পক্ষে 37,000 রুপি। কিন্তু যুদ্ধে সিংহ হেরে যায়, ফলে বিশাল অঙ্কের টাকা গচ্চা যায় রাজার। বাঘ আর সিংহের কিছু তুলনামূলক তথ্য দেওয়া যাক। বাঘের পা সিংহের থেকে ছোট, তাই কম সেন্টার অফ গ্র্যাভিটির কারণে নিচু হয়ে আক্রমণ প্রতিরোধ করতে পারে এবং ভারসাম্য ভালোভাবে বজায় রাখতে পারে। এছাড়াও লাফিয়ে বাঘ অনেক উঁচুতে আক্রমণ করতে পারে, কিন্তু সিংহ বাঘের মতো 2 পায়ে দাঁড়িয়ে আক্রমণে ততটা সক্ষম নয়। বাঘের মস্তিষ্কের আকারও সিংহের চেয়ে বড়, সিংহের থেকে প্রায় 16% বড়। এবার একটি মজার তথ্য দিয়ে রাখি। সিংহকে বনে রাজা বলা হলেও সিংহ কিন্তু মোটেই বনে বাস করে না। আফ্রিকার সাহারা মরুভূমিতে সাভানা অঞ্চলে এদের বসবাস। সিংহ বলতে মূলত আফ্রিকান সিংহকে বোঝানো হয়, তবে আফ্রিকার বাইরেও কিছু সিংহ দেখা যায়। রাজা হওয়ার জন্য যে বিষয়টা সিংহকে সবচেয়ে এগিয়ে রেখেছে সেটা হলো তার চেহারা। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। কথাটা এক্ষেত্রে একদম ফলে যায়। সিংহের কোমর পর্যন্ত বিস্তৃত কেশর যেন বারবার তার রাজকীয়তার জানান দেয়। নিঃসন্দেহে কোমর পর্যন্ত বিস্তৃত কেশরের কারণে জঙ্গলের যে কোনো প্রাণীর থেকে সিংহের চেহারা বেশি রাজকীয়। এই সাথে সিংহের চলাফেরাও একটা রাজকীয় হালচাল রয়েছে। সিংহের ভয়ডরহীন চাহনি ও চলাফেরা নিঃসন্দেহে একটি রাজকীয় বৈশিষ্ট্য। এছাড়া এদের গর্জন জঙ্গলের অন্য যে কোনো প্রাণীর থেকে অনেক আলাদা। একটি সিংহের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। গর্জনের মাধ্যমে সিংহরা অন্যদের নিজেদের সীমানার জানান দেয়। তাই রাজকীয় গর্জন কিংবা হুঙ্কার সিংহের পশুরাজ হওয়ার পিছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এগুলো ছাড়াও সিংহের রাজা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এদের পরিবারতন্ত্র। এরা অতিশয় সামাজিক একটি প্রাণী। অন্যান্য বিড়ালের প্রজাতি থেকে এরা বেশ আলাদা। এরা দল বেঁধে বসবাস করে। সিংহের একটি দলকে বলা হয় প্রাইড। একটি প্রাইডে প্রায় 30টির মতো সিংহ থাকে, যার 3 থেকে 4টি পুরুষ সিংহ, 10 থেকে 15টি স্ত্রী সিংহ এবং বাকি সব সিংহ শাবক। একটা প্রাইডের আকার নির্ভর করে খাদ্য, পানি ও শিকারের যোগানের ওপর। শিকার ও পানি বেশি হলে দলের আকার বড় হয়, কম হলে দলের আকারও ছোট রাখতে হয়। একজন রাজার যেমন একটি নির্দিষ্ট রাজ্য থাকে, তেমন একটি প্রাইডেরও নির্দিষ্ট এলাকা বা টেরিটরি থাকে। এই টেরিটরি প্রায় 100 বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। প্রাইডের পুরুষ সিংহরা এই এলাকা রক্ষার কাজ করে থাকে। অন্য কোনো সিংহের দল যাতে তাদের সীমানায় ঢুকতে না পারে, সেই কাজ করে থাকে পুরুষ সিংহরা। পুরুষ সিংহ শাবক একটি নির্দিষ্ট সময় পর তার বাবার এলাকা ত্যাগ করে একটি নতুন টেরিটরিতে
আক্রমণ চালিয়ে নিজেদের নতুন সীমানা প্রতিষ্ঠা করে। রাজা বাচ্চাদের সাথে ভোগবিলাস ওতপ্রোতভাবে জড়িত। সিংহের প্রাইডে এই বিষয়টি স্পষ্ট। সাধারণত দলের স্ত্রী সদস্যরাই শিকারের কাজ করে থাকে, তবে শিকার স্ত্রীরা করলেও প্রথম অধিকার প্রাইডের নেতা পুরুষ সিংহের। তাই শিকারের পর প্রথমে পুরুষ সিংহ তার আহার শেষ করে, তারপর বাকি অংশ স্ত্রী সিংহরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। বাঘেদের মধ্যে এমন অসম বন্টন নীতি নেই। সাধারণত বাঘেরা দল বেঁধে শিকার করে না, এমনকি করলেও খাবারের ক্ষেত্রে সমান সমান অধিকার থাকে। তাই সিংহের পরিবারের এই প্রথা আছেন। ভারতীয় উপমহাদেশের মতো এলাকায় যেখানে সিংহের চেয়ে বাঘ সহজপ্রাপ্য ও জনপ্রিয়, সেখানেও রাজাদের রাজকীয় পতাকায় বাঘের চেয়ে সিংহের উপস্থিতিই বেশি লক্ষণীয়। সেখানেই হয়তো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে বনের রাজা হিসেবে চলে এসেছে সিংহের নাম। শেষ করার আগে একটি বিষয়, দ্য লায়ন কিং এর মুফাসা কিংবা সিম্বার মতো সিংহেদের মধ্যে কোনো রাজা নেই। একটি প্রাইডের সকল পুরুষ সিংহই সমান অধিকার ভোগ করে। নিজেদের মধ্যে রাজা প্রজাজাতীয় কোনো শ্রেণী বিভাগ নেই এদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।